নমস্কার। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি চলছে। ভারতের খেলা বাংলাদেশের সঙ্গে হয়ে গেছে। সেখানে বাংলাদেশকে পরাজিত করেছে ভারত। যদিও সেই খেলাটা একেবারেই আশানুরূপ হয়নি ভারতের পক্ষে। 23 তারিখ রবিবার পাকিস্তানের সঙ্গে ভারতের একটা রুদ্ধশ্বাস ম্যাচ হতে চলেছে। সেই ম্যাচের আগে আজ 21 তারিখ সন্ধেবেলা এই ভিডিওটা বানাচ্ছি নিউজিল্যান্ড এবং ভারতের পরিসংখ্যান নিয়ে। চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি কতবার হয়েছিল, তাতে কী রেজাল্ট হয়েছিল। কারণ 2রা মার্চ রবিবার ভারত মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে। চ্যাম্পিয়ন ট্রফিতে এর আগে ভারত কতবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল, নিউজিল্যান্ডের সঙ্গে ভারত এখনো পর্যন্ত কতবার মুখোমুখি হয়েছে, সেখানে কে কতবার জিতেছে, কতবার ওয়ানডেতে মুখোমুখি হয়েছে, কতবার টেস্টে মুখোমুখি হয়েছে, কতবার ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হয়েছে ভারত নিউজিল্যান্ডের সঙ্গে, সেই সব থাকছে আজকের ভিডিওতে। সেই পরিসংখ্যান থেকে আমরা কিছুটা আন্দাজ করার চেষ্টা করব ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হলে কী তার রেজাল্ট হতে পারে। যদিও পরিসংখ্যান সব কিছু বলে দেয় না, এখনকার খেলা গত 10 বছরের খেলার সঙ্গে পার্থক্য থাকতেই পারে, কিন্তু পরিসংখ্যান কি, ট্রেন্ড কি, সেই বিষয়ে যদি একটু আলোকপাত করা যায় তাহলে আজকের ভিডিওটা মন্দ হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন শুরু করি। ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের টেস্ট হয়েছিল 65টি, 65। তার মধ্যে ভারত জিতেছিল 22টি ম্যাচ আর নিউজিল্যান্ড জিতেছিল 16টি ম্যাচ। 27টি ম্যাচ অমীমাংসিতভাবে থেকে গেছে, অর্থাৎ 65টি ম্যাচের মধ্যে ভারত জেতে 22টি ম্যাচ, নিউজিল্যান্ড জেতে 16টি ম্যাচ এবং 27টি ম্যাচ অমীমাংসিত থেকে যায়। টেস্টের পরিসংখ্যানে ভারত কিছুটা হলেও এগিয়ে আছে। ওয়ানডেতে, ওডিআই একদিনের ম্যাচে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল 107 বার, 107 টাইমস। সেখানে ভারত জিতেছিল 55টি, নিউজিল্যান্ড জিতেছিল 46টি। 5টি ম্যাচের কোনো ফলাফল পাওয়া যায়নি, একটি ম্যাচ টাই হয়েছে। অর্থাৎ 107টি টোটাল ওডিআই ওয়ানডে ক্রিকেট এর মধ্যে ভারত জিতেছে 55টি, যেখানে নিউজিল্যান্ড জিতেছে 46টি। এখানেও ওয়ানডে ক্রিকেটেও ভারত বেশ কিছুটা এগিয়ে পরিসংখ্যানের দিক থেকে নিউজিল্যান্ডের সঙ্গে। এবার আসছি টি-20 ক্রিকেটে। ভারত এবং নিউজিল্যান্ড 25 বার মুখোমুখি হয়েছে, 25 টাইমস। সেখানে ভারত জিতেছে 14টি, নিউজিল্যান্ড জিতেছে 10টি, একটি ম্যাচ টাই হয়েছে, সেখানে কোনো ফলাফল হয়নি। অর্থাৎ 25টির মধ্যে 14টিতেই ভারত জিতেছে আর নিউজিল্যান্ড জিতেছে 10টিতে। টি-20 ফরম্যাটেও ভারত নিউজিল্যান্ডের থেকে কিছুটা এগিয়ে। তো এখনও পর্যন্ত যা পরিসংখ্যান দেখলাম তার মধ্যে টেস্টে, ওয়ানডেতে এবং টি-20তেই ভারত নিউজিল্যান্ডের থেকে সবেতেই এগিয়ে আছে। কিন্তু বিশ্বকাপে, ওয়ার্ল্ড কাপে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে কী পরিসংখ্যান আছে সেটা এবার বলি। ওয়ার্ল্ড কাপে ভারত এবং নিউজিল্যান্ড 9 বার মুখোমুখি হয়েছে, 9 টাইমস। সেখানে ভারত জিতেছে মাত্র 3 বার, নিউজিল্যান্ড জিতেছে 5 বার এবং একটি ম্যাচ
অমীমাংসিত থেকে গেছে। ওয়ানডে, টেস্ট এবং টি-20তে সামগ্রিক ফলাফলে ভারত এগিয়ে থাকলেও ওয়ার্ল্ড কাপে ভারত কিন্তু নিউজিল্যান্ডের থেকে অনেকটাই পিছিয়ে আছে। যেখানে নিউজিল্যান্ড জিতেছে 5 বার, সেখানে ভারত জিতেছে মাত্র 3 বার। একটি ম্যাচ অমীমাংসিত থেকেছে। আবার টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত নিউজিল্যান্ড 3 বার মুখোমুখি হয়েছিল এর আগে। সেই 3 বারের মধ্যেই নিউজিল্যান্ড 3 বারেতেই জিতেছে। অর্থাৎ ওয়ার্ল্ড কাপে সেটা 50 ওভারেরই হোক আর টি-20 ফরম্যাটেই হোক, নিউজিল্যান্ড কিন্তু ভারতের থেকে বেশ কিছুটা এগিয়ে। এবার আসছি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হয়েছিল 1998 সাল থেকে। 1998-এ ভারত নিউজিল্যান্ডের মধ্যে কোনো খেলা হয়নি। 2000 সালে ভারত নিউজিল্যান্ডের মধ্যে প্রথম খেলাটি হয় সেকেন্ড সেমিফাইনালে। সেখানে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল। ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 264 রান তোলে 6 উইকেটের বিনিময়ে। তারপর সেকেন্ড ইনিংসে নিউজিল্যান্ড ব্যাট করে এবং তারা 6 উইকেটের বিনিময়ে 265 রান তোলে। অর্থাৎ ভারতকে হারিয়ে দেয় নিউজিল্যান্ড আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির 2000-এর আসরে। নিউজিল্যান্ড জিতে নেয় 4 উইকেটে। অর্থাৎ সেমিফাইনালে ভারতের সঙ্গে মুখোমুখি হলে নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে দিয়েছিল 2000 সালে। তারপর 2002, 2004, 2006, 2009 এবং 2013 ও 2017 কোনোটাতেই ভারত আর নিউজিল্যান্ড একেবারেই মুখোমুখি হয়নি। 1998 সাল থেকে এখনও পর্যন্ত যতগুলি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির খেলা হয়েছে তার মধ্যে ভারত এবং নিউজিল্যান্ড একবারই অংশগ্রহণ করেছিল। সেই একবারেতেই নিউজিল্যান্ডের কাছে ভারত পরাজিত হয়েছিল। এরপর আগামী 2রা মার্চ নিউজিল্যান্ডের সঙ্গে ভারত দ্বিতীয়বারের জন্য মুখোমুখি হতে চলেছে। তার আগে হাই ভোল্টেজ ম্যাচ পাকিস্তান আছে। বাংলাদেশের সঙ্গে আগেই বলেছি খেলাটি ভারত জিতে গেছে। অর্থাৎ লিগ টেবিলে ভারত কিছুটা এগিয়ে আছে। আমি যখন ভিডিওটি বানাচ্ছি অর্থাৎ 21 তারিখ রাত্রির বেলা, ততক্ষণে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির 3টি খেলা হয়ে গেছে। তার মধ্যে প্রথমটি ছিল নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের। যে নিউজিল্যান্ডের সঙ্গে ভারত আগামী 2 তারিখ মার্চ মাসের মুখোমুখি হতে চলেছে, সেই নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের খেলা হয়ে গেছে। সেখানে নিউজিল্যান্ড 320 রান তুলেছিল 5 উইকেটের বিনিময়ে। জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় 260 রানে 47.2 ওভারে। অর্থাৎ পাকিস্তান নিউজিল্যান্ডের সামনে 50 ওভার পর্যন্ত খেলতে পারেনি। দ্বিতীয় খেলাটি হয়েছিল ভারত এবং বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশ প্রথম টসে জিতে ব্যাট করতে নেমে 228 রান তোলে সব উইকেটের বিনিময়ে। ভারত যখন ব্যাট করতে নামে তখন বেশ কিছুটা নড়বড়ে মনে হচ্ছিল। বোলাররাও ভারতের পক্ষে তেমন সুবিধাজনক কাজ করতে পারেনি। অনেকগুলি ক্যাচ মিস ছিল, রান আউট মিস ছিল। তার সত্ত্বেও বাংলাদেশ 228 রান তোলে। জবাবে ভারত 46.3 ওভারে 231 রান তুলে নেয়। ভারত বাংলাদেশকে 6 উইকেটে হারিয়েছে। আরেকটি খেলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে আফগানিস্তানের ম্যাচ হয়, যেখানে দক্ষিণ আফ্রিকা 315 রান তোলে 6 উইকেটের বিনিময়ে 50 ওভার ব্যাট করে। আর আফগানিস্তান তার জবাবে তাদের ইনিংস শেষ হয়ে যায়
208 রানে। পরিসংখ্যান দেখাচ্ছে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে সামগ্রিক দিক থেকে ভারত বেশ কিছুটা এগিয়ে, কিন্তু বিশ্বকাপের আসরে সেটা টি-20 হোক আর 50 ওভারের ফরম্যাটই হোক, ভারত কিন্তু নিউজিল্যান্ডের পিছনেই রয়েছে। আর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত মাত্র নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল একবার, সেই একবারেতেই নিউজিল্যান্ডের কাছে ভারত পরাজিত হয়েছিল। এবারেও ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে আগামী 2রা মার্চ। এখন দেখার বিষয় ভারত সেই চ্যাম্পিয়ন ট্রফিতে 2000 সালের বদলা নিতে পারে কি না। আপনারাও কমেন্ট করে জানান ভারত এবং নিউজিল্যান্ডের ম্যাচটা কী হতে চলেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ধন্যবাদ।